এই লেসনটিতে আমরা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। লেসনটিতে আমরা দেখব কিভাবে অ্যাট্রিবিউট ক্রিয়েট করা যায় এবং ক্রিয়েটকৃত অ্যাট্রিবিউটকে মডিফাই করা যায়। তার আগে বলে নিই অ্যাট্রিবিউট মানে কি। অ্যাট্রিবিউট হচ্ছে আমি যদি কোনো অবজেক্ট বা ব্লক অথবা কোনো কম্পোনেন্টের মধ্যে আমার কোনো ডাইনামিক ইনফরমেশন বহন করতে চাই, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। আমরা ইলেকট্রিক্যাল যারা কাজ করি তারা ইলেকট্রিক্যাল রিলেটেড কম্পোনেন্টের মাধ্যমে অ্যাট্রিবিউটটা বোঝা যায় খুব ক্লিয়ারভাবে, এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটিতে অ্যাট্রিবিউট বাই ডিফল্ট দেওয়া থাকে প্রত্যেক কম্পোনেন্টের সাথে। আপনার সুবিধার্থে আমি এখানে অ্যাট্রিবিউটটা একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি এখানে একটি এমপিসিবি দেখছি, অর্থাৎ মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এখানে আমরা কিউ10 নামে যে ট্যাগটি দেখতে পাচ্ছি এর মাধ্যমে বোঝাচ্ছে এই সার্কিট ব্রেকারটির ট্যাগ। এখানে দেখতে পাচ্ছি 1L1, 3L2, 5L3। এর মানে এখানে যে কেবলটা জয়েন হলো, এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে 1L1, 3L2। আমরা এটাকে আলাদাভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো, অর্থাৎ অ্যাট্রিবিউটকে কিন্তু কাস্টমাইজ করা যায়। তার মানে আমরা সারাংশ পেলাম যে কোনো একটা অবজেক্ট, কোনো একটা ব্লক অথবা কোনো একটা কম্পোনেন্টকে আইডেন্টিফিকেশন করার জন্য বা তার কিছু তথ্য বহন করার জন্য যে সিস্টেমটি আছে সেটাই অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটকে আমরা যে কোনো মুহূর্তে কাস্টমাইজ করতে পারি বা চেঞ্জ করে দিতে পারি। সো আমি এখানে একটি ফ্যান তৈরি করলাম যেটা 2D-তে করা। এই ফ্যানটা আমরা 2D প্র্যাকটিসে শিখব বা প্র্যাকটিস করব। আপনারা এটা অ্যাসাইনমেন্ট করবেন। সো আপাতত আমি স্কেচ করাটা না দেখিয়ে অ্যাট্রিবিউটটা এই লেসনে দেখাচ্ছি। প্রথমে আমরা এই ফ্যানের মধ্যে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব এবং সেই অ্যাট্রিবিউটগুলোকে সহ আমরা এই ফ্যানটাকে একটা ব্লকে কনভার্ট করে ফেলব বা একটা কম্পোনেন্টে কনভার্ট করে ফেলব, এবং পরবর্তীতে আমরা আবার সেটাকে ব্লক হিসেবে ইনসার্ট করব। অ্যাট্রিবিউটটি আমরা পাবো এখানে ব্লক প্যানেলের নিচেই দেখতে পাচ্ছি এখানে অ্যাট্রিবিউট ডিফাইন, অর্থাৎ ডিফাইন অ্যাট্রিবিউট, অথবা আমরা সরাসরি কিবোর্ড থেকে A টি দিলেই এই অ্যাট্রিবিউট ডিফাইনটি চলে আসবে। সো আমরা ATT দেওয়ার পর স্পেস বা ইন্টার চাপলেই আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাট্রিবিউট ডেফিনিশন উইন্ডো চলে আসলো। অ্যাট্রিবিউট ডেফিনিশন উইন্ডোতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট, ট্যাগ, প্রমোট এবং ডিফল্ট। এই অ্যাট্রিবিউটের মধ্যে ট্যাগটা হচ্ছে আমরা এই ফ্যানের ডাইনামিক ইনফরমেশনকে বহন করার জন্য যে প্রথম প্রপার্টিসটি ইউজ করছি তার বৈশিষ্ট্য, সেটা আমরা এখানে দেব। যেমন আমি যদি এটার নামটা দিতে চাই, তার মানে ট্যাগটা হবে fan1। আমরা যদি এখানে এটার ডাইমেনশনটা এই অ্যাট্রিবিউট এর মাধ্যমে বোঝাতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে dim অর ডাইমেনশন। আমরা যদি এর রেডিয়াসটা বোঝাতে চাই, তাহলে আমরা এখানে বলতে পারি যে রেডিয়াস। তার মানে এই ফ্যানের তথ্য বহন করে এরকম কোনো প্রপার্টিস যদি আমার দিতে হয়, সেটা আমরা ট্যাগের মধ্যে দিয়ে থাকবো। অথবা যদি এই ফ্যানের রেটিং কত, অর্থাৎ পাওয়ার কত, তাহলে আমরা এখানে বলতে পারি যে পাওয়ার, অর্থাৎ এই ফ্যানের পাওয়ার কত। এছাড়া আমরা যদি এই ফ্যানের কত ইঞ্চি সুইপ ফ্যান, সেটা যদি দিতে চাই, তাহলে আমরা এখানে ট্যাগের মধ্যে দিতে পারি যে সুইপ, মানে এটা কত ইঞ্চি সুইপ হবে, সেটার ডাটাটা এই অ্যাট্রিবিউট বহন করবে। যেহেতু আমরা এটি একটি ফ্যান নিয়ে কাজ করছি, সো এই ফ্যানটি কত সাইজের সেটা আমরা একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। সো আমরা এখানে ট্যাগের মধ্যে লিখতে পারি যে সাইজ, অর্থাৎ এই ফ্যানের সাইজ কত, 56 না 48 না কত। প্রোমোটের মধ্যে আমরা দিতে পারি যে এটার সাইজটা যে দেখাবে, সেটার জন্য আমরা এখানে বলতে পারি যে ইনপুট ইউর সাইজ অথবা ইনপুট ফ্যান সাইজ। এই যে টেক্সটটা, এই যে লেখাটা দেখাবে, সেটার জন্য আমরা প্রোমোটটা ইউজ করব। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, জাস্ট এটাকে আপাতত ক্যান্সেল করছি। আমরা এই ড্রয়িংয়ের মধ্যে একটি ইমেজ আমি ইনসার্ট করে রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন আমরা লগ ইন করি অথবা রেজিস্টার করি, তখন আমাদেরকে বলা হয় যে ইউজার নেম অর ইমেল, আবার পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড বা ইউজার নেম অর ইমেল লেখা দেখাচ্ছে, এর মানে সে আমাকে ইন্ডিকেট করছে যে এখানে ইউজার নেম বা ইমেলটি দেওয়ার জন্য এবং এখানে পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। কিন্তু আমি যখন পাসওয়ার্ড দিতে যাই তখন কিন্তু এই লেখাটি সরে যায়। এই যে বিহেভটা করে, এই যে বিহেভটার জন্য আমরা অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটের ওই অংশটাকে ইউজ করে থাকি, যেটা আমরা একটু আগে দেখলাম, অর্থাৎ এই অংশটা। সো আমরা এখানে লিখতে পারি যে SIJT সাইজ, এবং প্রোমোটে আমরা দিতে পারি যে ইনপুট ফ্যান সাইজ।
সো এই লেখাটা আমাদেরকে কি করবে, যখন আমরা এই ট্যাগের মধ্যে বা অ্যাট্রিবিউটে যাব তখন সেই অ্যাট্রিবিউটে বলবে যে ইনপুট ফ্যান সাইজ ডিফল্ট। বাই ডিফল্ট আমরা এই ফ্যানের একটা সাইজ দিয়ে দিতে পারি, যে আমরা জাস্ট 56 ইঞ্চি দিয়ে দিতে পারি। আমরা পরবর্তীতে এটাকে চেঞ্জও করতে পারবো। আমরা জাস্ট এখানে একটা এ, অর্থাৎ এ দ্বারা আমরা বুঝাচ্ছি যে এখানে একটি বাই ডিফল্ট এ সাইজ আছে, আমি বা এক্স সাইজ আছে, আমরা এখানে এই চেঞ্জ করে 56 ইঞ্চি লিখে দেব। এই যে কাজটা করলাম, এই তিনটে কিন্তু অ্যাট্রিবিউটের মূল কাজ। তার নিচে আমরা দেখতে পাচ্ছি টেক্সট সেটিং, যেখানে জাস্টিফিকেশন বলা আছে। আমরা এই টেক্সটটাকে কোথায় দেখতে চাচ্ছি, অর্থাৎ আমরা যখন সাইজটাকে ইনপুট করব সেটা কোথায় হবে। তো আমরা এখানে অনেকগুলো জাস্টিফিকেশন দেখতে পাচ্ছি, আমরা সেন্টারে দিয়ে দিলাম। এখানে টেক্সট স্টাইল, যেটা আমরা জানি অলরেডি যে টেক্সট স্টাইল আছে, আমরা টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ডে কাজ করছি এই ড্রয়িংয়ে। আপনি চাইলে নিজে টেক্সট স্টাইল ড্রয়িং করতে পারেন, যেটা প্রিভিয়াস টেক্সট সেকশনে বলেছিলাম। টেক্সট হাইট, আমরা চাইলে এখান থেকে টেক্সট হাইটটা দিয়ে দিতে পারবো। এই যে টেক্সটটা আমরা লিখবো সেই টেক্সটটা কতটুকু হাইট হবে, আমি এখানে 5 দিতে পারি, 6 দিতে পারি। শুধু 5 দেওয়া মানে ইঞ্চিতে, আমরা চাইলে এখানে ইঞ্চিটাকেও আইডেন্টিফিকেশন করে দিতে পারি। এছাড়া ডান পাশে যে পয়েন্টটি আছে এই পয়েন্টটির মাধ্যমে আমি ওয়ার্ক স্পেস থেকে একটা নির্দিষ্ট হাইটকে এখানে নিয়ে নিতে পারবো। যেমন আমি এতটুকু সাইজকে নিলাম, তার মানে সেই ওয়ার্ক স্পেসের টেক্সটটা এতটুকু সাইজের হবে, দেখেন এখানে বলা আছে। সো আমি আপাতত 3 দিলাম, যেহেতু 3টা একটু মোটামুটি বড় আছে। রোটেশনটা আমরা 0 দিলাম, টেক্সটটা কোনো রোটেট ভাবে হবে না, স্ট্রেট 0 অ্যাঙ্গেলে হবে। এখানে আমরা লক পজিশন দেখতে পাচ্ছি। এই লক পজিশনটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট টিক দেওয়া থাকে। এই লক পজিশনটা অবশ্যই বাই ডিফল্ট যেভাবে টিক দেওয়া থাকে এইভাবেই রাখতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। এটা অ্যাকচুয়ালি এখানকার রেগুলার পজিশনটাকে চেঞ্জ করার জন্য। আমরা প্রিসেট দিলে বাই ডিফল্ট ইউজ হবে, অর্থাৎ আমরা যদি প্রিসেট দিই তাহলে দেখা যাবে যে এই ডিফল্ট ভ্যালুটাই অ্যাকচুয়ালি ইউজ হবে। আর উপরের দিকে এগুলো ভেরিফাই, কনস্ট্যান্ট, ইনভিজিবল, এগুলোর অত প্রয়োজন নেই মুডগুলোর মধ্যে। আমরা সরাসরি এখানে স্পেসিফাই অন স্ক্রিন টিক দিয়ে রাখবো। এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেট চাইলে আমরা দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এক্স এর কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট ভ্যালুটা এখানে ইনপুট করতে হবে। আমরা সরাসরি স্পেসিফাই অন স্ক্রিন দিয়ে রাখবো। দেন আমরা ওকে দিয়ে আমরা বের হয়ে আসলে দেখতে পাচ্ছি আমাদের এখানে সাইজ লেখা দেখাচ্ছে, এবং আমরা যদি এখানে ক্লিক করি, যেমন এখানে ক্লিক করলাম, সেটা একটু বামে চলে আসলো। এর আসার মানে হচ্ছে আমাদের যে সেন্টার জাস্টিফিকেশন করা ছিল সেই জন্য অ্যাকচুয়ালি এটা সেন্টারে চলে আসলো। আমরা এটাকে একটু মুভ করে নিচ্ছি। আমরা এখন এই ফ্যানটাকে আমরা কপি করবো আরেকটা। সো আমি এখানে এই ফ্যানটাকে কপি করছি। যেমন আমি এই ফ্যানটাকে কপি করার পর যদি মনে হয় যে অ্যাট্রিবিউটটা আমার এই ফ্যানের মধ্যেও দেব, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাট্রিবিউটটাকে কপি করে নিতে পারি, অথবা আমরা এখানেও একটি নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। যেহেতু আমরা এই ফ্যানের সাইজটাও আইডেন্টিফাই করতে চাচ্ছি, সেজন্য আমরা এটাকে কপি করে নিয়ে নিচ্ছি। সো আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। এখন আমরা যদি চাই যে এই অ্যাট্রিবিউটের সাইজটাকে আমরা চেঞ্জ করব, যেমন আমি এখানে ডাবল ক্লিক করলেই দেখতে পাচ্ছি যে ট্যাগের মধ্যে সাইজ লেখা, প্রোমোটের মধ্যে ইনপুট ফ্যান সাইজ, ডিফল্টের মধ্যে এ। তার মানে আপনি বুঝতে পারছেন এখানে আমরা যদি এখন এই সাইজের মধ্যে অথবা এর মধ্যে 48 দিয়ে ওকে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে এর মধ্যে 48 আছে। আবার আমরা যদি এখানে সাইজের মধ্যে যদি 48 দিয়ে দিই, তাহলে 48 চেঞ্জ হয়ে গেল। অথবা আমরা যদি এখানে বলতে পারি যে সাইজ 2 অথবা সাইজ 48 দিয়ে যদি আমরা ওকে দিই, তাহলে দেখা যাবে যে স্পেস নেবে না। সো আমরা স্পেসটা বাদ দিলাম, দেখা যাবে সাইজ 48। আবার এটাকে যদি ক্লিক করি তাহলে দেখেন অটো সেটা হয়ে গেল এখানে সাইজ 56। এই যে সাইজের ব্যাপারটা বললাম, বা এই যে অ্যাট্রিবিউটের যে ট্যাগিংগুলো, এগুলো অ্যাকচুয়ালি আমরা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে বা কম্পোনেন্টের ক্ষেত্রে বা ব্লকের ক্ষেত্রে ইউজ করে থাকবো, যখন একই কম্পোনেন্ট বা অবজেক্ট বা ব্লকের বিভিন্ন আইডেন্টিফিকেশন বা বিভিন্ন প্রপার্টিসকে বহন করার প্রয়োজন হবে, ঠিক তখন। সো আমরা এই অ্যাট্রিবিউটটাকে কিভাবে অ্যাড করলাম সেটা দেখলাম, এবং কিভাবে মডিফাই করতে পারি সেটাও দেখলাম। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। অ্যাট্রিবিউট নিয়ে আরও ডিটেলস আমরা পরের লেসনগুলোতে শিখব।